আল্লাহ বলেন আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা, সুদ সুদ সুদ, যারা সুদ খায়। আপনাদের সমাজে সুদ খাওয়ার লোক নাই? এই যে দেখেন কতজনের এখন মাথা ঘোরানি শুরু হয়ে গেছে, কতজনের মাথা এখন নিচু হয়ে যাবে, কতজনের পেট ঘোরানো শুরু হবে, কত যখন প্রস্রাবের বান ধরে উঠে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? হ্যাঁ, নাই? সুদখোর নাই? আল্লাহ বলেন সুদখোর নাই মানে জামাই বউ মিল্লা সুদ খায়, নাই মানে কি? এই যে কয়টা জন্ম দিছে বাচ্চাগুলো ওইটি সহ সুদ খায়, পুরা পরিবারই সুদখোর, ব্র্যান্ডিং সুদখোর, বাটা জুতার মতো। নাম বলা লাগে না, বললেই হয় সুদখোরের বাড়ির সামনে আছি, এক নামে চিনে পুরা গ্রামের মানুষ। কথা কন না গেলে কষ্ট লাগতেছে, হ্যাঁ, ব্যথা ব্যথা লাগতেছে, মাথাটা একটু চিন চিন করতেছে। হুজুর বয়ান অন্যদিকে করলে হইতো না, এটা ধরছেন কেরে? মনে মনে ভাবতেছে বন্ধু আজকে সুদ ভিত্তিক অর্থনীতি মুসলমানদের ঘরে ঘরে ঢুকায় দিছে ইহুদিরা। আমি সুদের রিসার্চ করতে গিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি, এই খেয়াল করুন, সুদের ইন্ট্রোডাকশন, সুদের মোকদ্দমা, সুদের সূচনা। আরে পৃথিবীতে যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখনো পর্যন্ত মুদ্রার প্রচলন আছে, মুদ্রার প্রচলন, কখনো চাঁদি সোনা, কখনো রূপা, কখনো এটা ওইটা প্রচলন ছিল। এখন তো বাংলাদেশে টাকার প্রচলন, আমেরিকায় যান ডলারের প্রচলন, আপনি এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যান রুপির প্রচলন। সারা দেশে আপনার এই কারেন্সিগুলোর দ্বারা কিন্তু ট্রানজাকশন হয়। আমি সুদের ব্যাপারে পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর দেওয়া নিষিদ্ধ একটা ট্রানজাকশন, লেনদেন, এই সুদের উৎপত্তিটাই করছে এই অভিশপ্ত জাতি ইহুদিরা। ইহুদিদের ওই সুদ এখন মুসলমানদের ঘরে ঘরে ঢুকাইছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, আশার মাধ্যমে, ব্রাকের মাধ্যমে ঘরে 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 জনে জনে সুদ ঢুকায় দিছি। সুদের কিস্তি এনে মইরা গেছে 4 বছর, এখনো তার নামে সুদের কিস্তি চলতেছে। কবরে গেছে, ফেরেশতা জিজ্ঞাসা করে মার রাব্বুকা, সে বলে আমি ব্রাক থেকে সুদে টাকা আনছিলাম, ওইটা দেওয়া লাগবো। পরে জিগাইন সুদখোর মিয়া, ওয়াজ শুনবেন? কি ওয়াজ শুনবেন আপনারা? কি চলছে সমাজটার ভিতরে? আল্লাহ রাসূল বলেন একটা সুদখোর 1 টাকা যদি লেনদেন করে সুদের, 36 বার তার মার সাথে জানা করে। আস্তে যে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা মসজিদের ইমাম বললে সাথে সাথে মিটিং বসায় হুজুরে বলেন, হুজুর সালাম আলাইকুম, হুজুর জানগা, সবাই মিলে সুদ খায়, আপনার মাঝখানে থাকার দরকার নাই। মাস সাথে 36 বার জানা হয় 1 টাকা সুদে লেনদেন করলে। অথচ এই বৃহত্তর ময়মনসিংহে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে এটার নাম হচ্ছে সুদ। সবচেয়ে বেশি বাংলাদেশে 8টা বিভাগ আছে, এর মধ্যে ময়মনসিংহ একটা বিভাগ। আপনি ময়মনসিংহ বিভাগ বাদ দিয়া অন্য 3টা বিভাগ মিলান, সিলেট মিলান, চট্টগ্রাম মিলান, রাজশাহী বিভাগ মিলান, এই 3 বিভাগের মানুষ, 3টা বিভাগের মানুষ যেই পরিমাণ মিল্লা সুদখোর হবে, এই এক ময়মনসিংহে এর চেয়ে বেশি সুদখোর আছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিয়া আপনারা মনে করবেন না যে আমি এখানে বৈশা বৈশা কথা বলতেছি। বাংলাদেশের এমন কোনো জেলা শহর নাই আলহামদুলিল্লাহ যে আমি সেখানে যাই নাই, মানুষের সাথে চলাফেরা হয় নাই, মানুষের ট্রানজাকশন সম্পর্কে জানা নাই। ভয়াবহ পরিণতি, ভয়াবহ। 1 নম্বরে সুদ, 2 নম্বরে বিড়ি। এই ময়মনসিংহের মতো বাংলাদেশে আর কোন বিভাগের মানুষ এত বিড়ি খায় না, কোন বিভাগের মানুষ এত সুদ খায় না।
হ্যাঁ, জুয়া তো আছে, এটা তো আমাদের রক্তের সাথে লেগে আছে। কেউ রাগ করতেছেন? খারাপ লাগতেছে? এখন এটি করলেও বলা যায় না, বললে বিড়াল বেজার হয়। মিয়া, সুদখোরের প্রত্যেকটা রক্তকণা পর্যন্ত হারাম। সুদখোরের রক্তের যে কণাটা আছে গায়ে, ওইটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। রব্বে কারীম বলেন যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, এরা দাঁড়াবে না, ইল্লা, তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে স্পর্শ করে, জিনে যদি কাউকে ধরে, জিনে ধরা রোগী বুঝেন তো, চিনেন তো? এই ভাই, আমাদের এলাকার মানুষ জিনে ধরে না? জিনে ধরা রোগী চিনেন না? জিনে ধরা রোগী চিনেন না? জিনে ধরা রোগী দেখবেন একটা হালকা পাতলা মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, কিন্তু জিনে যদি তারে ধরে, তার এত শক্তি গায়ে আসে, শক্তিশালী 20 জন মানুষ মিলে তারে ধরে রাখতে পারে না। জিনে ধরা রোগী বাবা চেনে না, জিনে ধরা রোগী মা চিনে না, সন্তান চিনে না, স্বামী চিনে না, স্ত্রী চিনে না। জিনে ধরা রোগী মাতাল হয়, পাগল হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, এই সুদখোর লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, এই হাসরের মাঠে কবর থেকে যখন মানুষগুলো উঠে দাঁড়াবে, এই সুদখোর যখন তার কবর ফেটে উঠে দাঁড়াবে, তখন জিনে ধরা রোগীর মতো মাতাল হবে। হুজুর, আয়াত আমি বানাইয়া বলছি। কোরআন মাজিদের সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। যদি পছন্দ না হয় আমার কথাটা, আপনি সরাসরি বাংলা কোরআন মাজিদ খুলবেন, খুলে বের করবেন, দেখবেন আমি যা বলছি আল্লাহ কোরআন মাজিদে তা বলছেন। সুদখোরের সন্তান ভালো হয় কেমনে আবার? ও দুনিয়ার মুসলমান, নবীজি বলেন, আল্লাহ বলছেন কবর থেকে উঠবেই পাগল হিসেবে সুদখোর। হাসরের মাঠে আবু জাহেলও কবর থেকে উঠবে, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, কারুন কবর থেকে উঠে দাঁড়াবে, কিন্তু এরা সুদখোরের মতো অভিশপ্ত হয়ে উঠে দাঁড়াবে না। ওরা দাঁড়াবে কাফের হিসেবে, কাফের। আর সুদখোর কবর থেকে উঠেই দাঁড়াবে পাগল হিসেবে। এই জন্য হাসরের সব মানুষ যখন তাকায় দেখবে এক শ্রেণীর মানুষ পাগলামি করতেছে হাসরের মাঠে, তাকায় দেখার সাথে সাথে বুঝতে পারবে এটা সুদখোর। আমাদের সমাজে সুদখোরদের বাপ দেখেন, ওরে বাপ রে বাপ, দোকানপাটের মধ্যে বসে এত সুন্দর বয়ান করে, মানে তার মতো ভালো মানুষ আর নাই। কথা কয় না? হ্যাঁ, কি হলো? একদম অনেকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। সমালোচনা করবেন তো, যাওয়ার পরে কইলেন। আপনারা আবার বাইবেন না যে ওনারা আবার বলে দিছে, ওনারা জানেও না আমি কোন বয়ান করব, কিচ্ছু বলে নাই আমারে। আর আমারে কেউ যদি কোনো বয়ানের কথা বলে, আমি এই বয়ানের দ্বারে কাছেও যাই না, ও অন্য বয়ান করি। 1 নাম্বার পরিচয়, সুদখোর উঠবে পাগল হিসাবে। আবু জাহেলও যখন তাকায় দেখবো, কিরে হাসরের মাঠে মানুষ দৃষ্টি নিচের দিকে দিয়ে ইয়ানাফসি করতেছে, এদি পাগলের মতো ঘুরতেছে, এটা কেটা আবার? এটা তো সুদখোর। আর এই সুদখোররা আজকে চলে যায় মসজিদের প্রথম কাতারে। এই ঠিক আসতে বলো কেন? মসজিদে সুদখোর 5,000 10,000 টাকা দিলে মারহাবা, হুজুরে এবার টাইকা সামনে নিয়ে বসায় এবার হুজুর সুদখোরের ফজিলত বর্ণনা করতেছে।
আল্লাহ সুদখোরের আব্বারে জান্নাত দেন, আল্লাহ সুদখোরের মারে জান্নাত দেন, আল্লাহ সুদখোরের ইনকামে বরকত দেন। সুদখোর মনে মনে মহা খুশি, চিন্তা করতেছে মাশাআল্লাহ, হৃদয় তো শান্ত। 10,000 টাকা দিয়ে মনে হইতেছে আমি জান্নাতের 8 রাস্তার মোড়ে ঘুরতেছি। হুজুর আগামী মাসে 20,000 দিব নে, আরো 10 লাখ টাকা মার্কেটে লাগাইয়া লই। কি রাগ করতেছে? চাচারা রাগ করতেছে? হ্যাঁ না, তেলে আর কম যেত না। আমার ভাই লক্ষ্য করেন, হুজুর এবার করবো কি? হুজুর তো মাইনকে সিপাই আছে। হ্যাঁ এমন চিপাই পালাইছে হুজুর, ঠোঁটে কয় মনে কয় না, ঠিক না? আচ্ছা, সুদখোর কি কোনো লেবরা সেবরা সুদখোর হইতে পারে? সুদখোর কারা? সমাজের শ্রেষ্ঠ জানোয়ার যারা, তারা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে কও ঠিক কিনা? সুদখোর হইতে হলে মিয়া শক্তি লাগে, একদম জায়গায় দাঁড় করে গলায় পাড়া দিয়ে টাকাটা উদ্ধার করতে পারবে, এর নাম সুদখোর, ঠিক কিনা? জোরে বলেন। মরে গেছে, লাশ আটকায় দিয়েছেন, টাকা দেওয়ার আগ পর্যন্ত, সুদের টাকা দেওয়ার আগ পর্যন্ত দাফন হবে না, এর নাম সুদখোর, ঠিক কিনা? জোরে বলো। সুদখোরের চোখের মধ্যে কোনো রক্ত নাই। সুদখোর তো আল্লাহর দুশমন, সুদখোর নবীর দুশমন। সুদখোর মার সাথে জেনায় লিপ্ত, যে ব্যক্তি মার সাথে জেনার হাজার হাজার গুনাহ নিয়ে মসজিদে ঢুকছে, এই লোকটারে আপনি বলতেছেন জান্নাতি? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কাছে একবার আবু জাহেল এসে বলো, ভাতিজা রাগ করতেছেন নি আপনারা? কথাটা বলবো নি না শেষ করে দিব? আমার সময় কিন্তু শেষ, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। শোনেন, বলতেছি, যাত্রার জন্য দোয়া করা যায় না, যাত্রার কাছে যাওয়া যায় না, যারে তারে বন্ধুত্বের আসন দেওয়া যায় না, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আবু জাহেল এসে রাসূলকে বলেন, ভাতিজা কি দরকার মারামারি করার পরস্পরে? কি দরকার ঝগড়াঝাটি করার? তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলো, নতুন ধর্মের আবিষ্কার করেছো তুমি সম্পর্কে আমার ভাতিজা, আমি তোমার চাচা, দরকার নাই মারামারি করার। আসো আমরা একটা সমঝোতায় পৌঁছে যাই, আমরা নিজের একটা সমঝোতা করি। কি সমঝোতা? বলে, ভাতিজা ধর্ম টর্ম দরকার নাই, একটা কাজ করো বাবা, তোমার ধর্ম তুমি নিয়ে থাকো, আমরা তো ধান্দা করি, ধান্দা, ধর্মের নামে ধান্দা করি। একটা কাজ করো, এই যে সামনে সাফা পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টা তুমি একটু দোয়া করে স্বর্ণ বানিয়ে দাও, এই পাথরের পাহাড়টা স্বর্ণ বানিয়ে দাও। স্বর্ণ বানিয়ে দিলে আর ব্যবসার জন্য আমাদের সিরিয়ায় যাওয়া লাগবে না, আমাদের আর শামে যাওয়া লাগবে না, আমাদের ব্যবসার জন্য আর ইয়ামানে যাওয়া লাগবে না। স্বর্ণ বিক্রি করে করে এই কুরাইশ বংশে বনু হাশিমের মানুষ চলবে, তাহলে আমাদের আর অভাব থাকবে না। তোমার ধর্ম তুমি চালায়া যাও, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তুমি এই পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আমরা সবাই মিলে তোমার কথা মেনে নিব। প্রস্তাবটা সুন্দর না সুন্দর? প্রস্তাবটা ভালো না মন্দ? ভালো না? আল্লাহ রাসূল বলেন, চাচা কথা ঠিক থাকবে নি? আপনাদের কি ধারণা, নবীজি যদি দোয়া করতেন তাহলে কি সাফা পাহাড় স্বর্ণ হইতো না? আরে আল্লাহ তো বলে দিয়েছেন, মুহাম্মদ হাবিব আমার, কি চান আপনি? কি চান আপনি? যদি চান এই সাফা পাহাড় আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব,
এটা আপনার ডান দিকে থাকবে। আপনি যদি চান এই মারওয়া পাহাড়, যে হাজিরা মক্কায় গিয়ে সাফা আর মারওয়া সাই করে, আল্লাহ বলেন আমি মারওয়া পাহাড়টাও স্বর্ণ বানায় দিব। আপনি মাঝখানে থাকবেন, দুইটা পাহাড় থাকবে স্বর্ণ। আপনি যেদিকে যাবেন পাহাড় দুইটাও আপনার সাথে চলমান থাকবে। যেদিকে যাবেন পাহাড়গুলো আপনার সাথে যাবে। আপনি যদি দুনিয়ার এই সম্পদ চান, সাফার পাহাড়, এই সাফা মারওয়া দুটোটাকে আমি স্বর্ণ বানাই দিব। আল্লাহ রাসূল বললেন না না না। এটা আবু জাহেল গিয়া বলে বাতিজা একটু দোয়া করো, আমাদের মারওয়ার দরকার নাই, একটা পাহাড় স্বর্ণ হইলেই বাপ দাদা 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত বসে বসে খাইতে পারবি, এটা একটু স্বর্ণ বানায়া দাও। আল্লাহ রাসূল বলেন বিনিময়ে কি করবেন? বলো বিনিময়ে তুমি যা বলবা তা আমরা মানবো। রাসূল বলেন আমি তো আপনাদের কাছে কিছু চাই না, আমি চাই আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই কথাটা চাই, এটা বলবেন নি? আবু জাহেল কয় বলো কি মানে? কি মানে? অবশ্যই, ঠিক না? রাসূল তো সহজ সরল। মনে রাখবেন জান্নাতি মানুষগুলো সব সময় সহজ সরল হয়। আর সমাজের কিছু ক্রিটিক্যাল মানুষ আছে, ক্রিটিক্যাল শয়তান, সমাজের মাতবর, দুই জাতিরে সবসময় খালি মারামারি লাগায় রাখে, উস্কায় দেয়, দেখি দেয় না, যা মামলা করে দেখ গিয়া বুঝবো না আমি, কয় কি কয় না, হ্যাঁ পেড়া দে ফাড়াই আলাম বাইরে একবারে আগুন টাগুন লাগায় বাড়ি ঘর পুরে এলাম, দেখবো না আমি। হ্যাঁ কি দেখবো? মারামারি লাগাই দিয়া দুনু দলের কাছ থেকে ঘুষ নেই, ঘুষ। এরকম শয়তান, কথা কন জুড়ে কন। এ আবার মসজিদের প্রথম কাতারে জায়গা, মাত বড় আবার সমাজের। জলে রে জলে, ঠিক না? খুব খারাপ লাগতেছে। কিয়ামতের আগে আর আমার দাওয়াত দিত, আমার আর দাওয়াতের দরকার নাই, কিন্তু এই কথাগুলো শোনার দরকার। আমার দোস্ত এনামূলক আয়োজন না থাকলে এই দাওয়াত সহজে পাইতো না এরা। ও ভাই, এটা মানুষ আছে না সমাজে? দুই দলরে উস্কাই দিয়া মারামারিটা লাগাই দেয়। একদল আইসা দিনের বেলা দিয়া যায় 10,000, দরবারে যখন বসমু রায় তোর পক্ষে দিবনি, চিন্তা করিস না, যা। ঠিক না? হ্যাঁ মিয়া ঠিক, আসতে কাউকে জোরে বলো, আছে কিনা জোরে বলো। আর একদল রাত্রে গিয়ে 20,000 দিছে, নো টেনশন, নাকে তেল দিয়ে ঘুমা, বিচারের রায় তোর পক্ষে যাবে। এরে যদি বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানায় দিত, দেশটারে জাহান্নাম বানায় লাইত। হ্যাঁ, এই সমস্ত ইবলিশদের কাছে এখন সমাজের শক্তি। হ্যাঁ ঠিক দুই জনে বলে, আমার কথায় যুক্তি আছে না অযুক্তি? আমি এই কথা বলছি না যে সমাজের সব বিচারক এরকম, ন্যায়বান মানুষও আছে, কিন্তু শত শত কোটি টাকা দিয়েও তার নীতি কিনতে পারবেন না আপনি, এমন মানুষও আছে সমাজে, আছে কিনা? ন্যায়বানও আছে, ইনসাফগারও আছে। বাপের বিরুদ্ধে যদি সালিশ যায়, রায়টা তার বাপের বিরুদ্ধেই দিবে, এমনও মানুষ আছে। যার কারণে পৃথিবীর ভারসাম্য এখনো ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের এই হালত একমাত্র কোরআনের আইন না থাকবার কারণে সমাজের এই হালত। কোরআনের আইন না আন থাকলে এরা মাতবর হইতে পারতো না। মাতবর হইতো মসজিদের ইমাম সাহেব, ঠিক না? বিচার করতো ওইখানে বসে বসে। আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন। সমাজের শক্তিশালী জানোয়ার না হইলে সুদখোর হওয়া যায় না। সুদখোর খালি পুঁজি থাকলে হয় না ভাই, লাঠি ছোটাও লাগে, মারামারিও লাগে। কারণ দুর্বল মানুষ সুদের ব্যবসা করতে পারতো না। পারবো? 100 বছর ঘুরলেও সুদের টাকা উঠাইতে পারতো না। পারবো নি?
আর ওই ব্যক্তি সুদের ব্যবসা করবে যে গলায় পাড়ায় দিয়ে টাকাটা উড়াই নেবো জায়গার মধ্যে, ঠিক না? সুদের ব্যবসা একমাত্র তার জন্য বরাদ্দ, ঠিক না? আল্লাহ আপনি বুঝদান করেন, আল্লাহ আপনি বুঝদান করেন, আল্লাহ আপনি বুঝদান করেন, আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। জোরে বলেন আমিন, জোরে আমিন বলেন। বন্ধু, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি যে ধর্ম পালন করেন, এই ধর্মের নবী বলছেন 1 টাকা সুদে লেনদেন করলে 36 বার নিজের মার সাথে জেনার গুনাহ হয়। আর আল্লাহ কোরআন মাজিদে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন, সুদখোর রে, যদি সুদের ব্যবসা না ছাড়ো, সুদের লভ্যাংশ যদি না ছাড়ো, তো আল্লাহর সাথে এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। যে লোক আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে 24 ঘন্টা, যেই লোক তার মার সাথে জেনা করে 24 ঘন্টা, এই লোকরে মসজিদের প্রথম কাতারে বসতে দিয়ে দিলেন, এই লোকরে মসজিদের সভাপতি বানায় দিলেন। কত এলাকায় দেখি এলাকার সবচেয়ে জঘন্য সুদখোর যে মসজিদের সভাপতি সে। আল্লাহ আপনি বুঝ দান করেন, এই সমাজকে আপনি হেফাজত করেন, বলেন আমিন। এই সুদখোরের সাথে সম্পর্ক ছিন্ন করুন। সুদখোর যদি আপন ভাইও হয়, ওরে বুঝান যে তুমি মারাত্মক গুনায় লিপ্ত, এই গুনাহ ছাড়ো। যদি গুনাহ না ছাড়ো, তাহলে দ্বীন ইসলামের জন্য তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে আমি বাধ্য হব। সুদখোরকে সামাজিকভাবে বয়কট করুন। সুদখোরের সাথে কোনো আত্মীয়তার বন্ধন করবেন না, ছেলেটাকে বিয়ে দিবেন না, মেয়েটাকে বিয়ে করাবেন না। সুদখোরের জানাজায় যান না, বয়কট করুন। সামাজিকভাবে সুদখোরদেরকে বয়কট করলেই কেবল সুদখোর সোজা হবে, এটা বয়ানে সুদখোর সোজা হবে না। সুদখোর যদি সোজা হইতো, তাহলে বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া যে হারাম? কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, আমারে কথা বলেন। সুদ খাওয়া যে হারাম, এটা কি সুদখোররা জানে না? তো সুদ ছাড়ছে না, ছাড়বে না। আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। আমার কথাগুলো কঠিন হয়ে গেছে, হ্যাঁ, শক্ত হয়ে গেছে, একদম অসুন্দর। আল্লাহ আপনি মানুষগুলোকে বুঝ দান করেন। সুদখোর বন্ধু, আমি আপনার আপন, আমি আপনার পর না। আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। আল্লাহ বলেন, ওরে সুদখোর, যাই করছো না করছো, 20 বছর 30 বছর 40 বছর সুদের ব্যবসা করছো, এলাকার মানুষ তোমারে এক নামে সুদখোর বলে জানে। আমি আল্লাহ তোমারে একটা দয়া করে মায়া করে একটা ওয়াজ করতেছি বান্দা, আমি তোমার একটা বয়ান দিতেছি। সূরা বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমার রব তোমারে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। ফান্তাহা, যা করার করছো, এবার তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ও ভাই, যেই লোকটা 50 বছর আল্লাহর সাথে যুদ্ধ করছে, যার সাথে যুদ্ধ করছে সেই কয় তুমি সুদ ছাইরা দাও, আমি তোমার অতীতটাকে ফালাহু মা সালাফ, অতীতটাকে অতীত হিসেবে ধরবো, ও আমরুহু ইলাল্লাহ, তোমার সব দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। হ্যাঁ, এর চেয়ে কোনো ভালো কথা হতে পারে? এর চেয়ে উত্তম কোনো কথা হতে পারে? এই জন্য আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা। ও সুদখোর, সুদ ছাড়ো, আমি আল্লাহ তোমারে ওয়াজ করতেছি।
ফালাহু মা সালাফ। এই যে 30 বছর পর্যন্ত সুদের ব্যবসা করে কোটি কোটি জেনার গুনাহ, মার সাথে জেনার গুনাহ তোমার কাঁধে ঝুলতেছে। তুমি আল্লাহর সাথে যুদ্ধ করে আসছো 30 বছর, নবীর সাথে যুদ্ধ করে আসছো 30 বছর। তোমার রাস্তার নিকৃষ্ট একটা প্রাণী কুত্তা দেখলেও তোমারে ঘৃণা করে। আমি আল্লাহ বলতেছি, ও সুদখোর, সারা জগৎ তোমারে ঘৃণা করলেও আমি তোমার জন্য তওবার দরজাটা খুলে রেখেছি। ফান্তাহা, ছাড়ো ছাড়ো, সুদ ছাড়ো। এই চল, এদিকে তাকাও, এদিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান্তাহা, সুদ ছাড়ো। ফান্তাহা ফালাহু মা সালাফ, তোমার অতীতের যত গুনাহ আছে সবগুলো অতীত হিসেবে ধরবো, এটা টেনে সামনে আমি আনবো না। ওয়া আমরুহু ইলাল্লাহ, এমনকি তোমার সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। 10 লাখ টাকা নিয়ে সুদে নামছিল, এখন 10 কোটি টাকার মালিক। আল্লাহ তাও বলে তোর অতীত অতীত, আমি তোরে বলবো না তোর অতীত সব নষ্ট হয়ে গেছে, আমি বলতেছি অতীতটাকে অতীত হিসেবে ফালাহু মা সালাফ, এটা ওখানেই থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তোর যত দায়িত্ব আছে দুনিয়া এবং পরকালের সব জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু আমি চাই সুদ ছাড়ো। এই কিরে, হ্যাঁ, এই মিয়া, আপনারা কি আমার এই কথাটা কি হালকা মনে করতেছেন? আপনি আগামী 10 বছর খাইবেন না 10,000 বছর খাইবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ কি বলতেছেন আমি সেটা আপনারা বলতেছি, কথা বলেন না কেন? সুদ করতো 30 বছর যে সুদ খাইছে, এটা তো জান নিয়ে আইতেছে যে হে মার সাথে জেনা করতেছে, কথা বলেন না কেন? সে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করতেছে, এটা জান নেই তো করে আসতেছে। তারপরে যদি আজকের এই কথাটা তার দিলে ঢুকে যায়, হেদায়েত কি মানুষে করে না? আল্লাহ করে না? কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে না? কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে না? এই কথাটা তো আমি বানাই বলতেছি, কিন্তু কোরআনের কথা, এটা তো কোরআনের কথা, আমি তো রেফারেন্স সহ বলতেছি। আপনি ভাবতেছেন হ্যাঁ নিয়ত করবে আগামী আরো 20 বছর খাবে। আরে ভাই, যে 20 বছর না, যে জাহান্নামী মানুষ, যে আল্লাহর যে ক্ষুধাদ্রোহী, মরণ পর্যন্ত সুদ খাবে। হ্যাঁ, যদি সে ফিরে না আসে। এটা আল্লাহ কোরআনে যা বলছেন এটা তো আমাদের শোনাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন, এটা তো বলতে হবে। এইটা বলতেছি, আল্লাহ বলতেছেন ফালাহু মা সালাফ, অতীত অতীত, ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমার সব দায়িত্ব আমি আল্লাহর। যদি তুমি তারপরেও সুদ না ছাড়ো, এরপরে আল্লাহ বলেন ওয়ামান আদ, যদি তুমি সুদ না ছাড়ো, পুনরায় যদি সুদের ব্যবসা করে। এই যে এই এখন তোমরা যেটা নিয়ে হাসতেছো, এটা আমি বলতেছি মিয়া, আয়াত শেষ হওয়ার আগে তো হাসলে কাজ হতো না। তুমি কি ভাবতেছো কোরআনের এই শিক্ষাটা তোমাদের স্কুলের মতো প্যাক প্যাকানি শিক্ষা নাকি? প্যাক 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 প্যাক, কি জানি টিং টিং সাইকেল চালায় নাকি? হ্যাঁ, তিরিং বিরিং সাইকেল চালানি। তারপর ঘুমাইবো কেমনে, আলুর ভর্তা কেমনে বানাইবো, বান্দর কেমনে নাচে, এটা শিখায় স্কুলে। বেটা, কোরআনের শিক্ষা এরকম না। কোরআন যে বিষয়টা ধরছে এই বিষয়টা সমাধান করছে। এটা কিছু বইলে কিছু রাইখা দেয় নাই। এটা ফাইজলামি শিক্ষা না, এটা জাফর ইকবালের তৈরি করা শিক্ষা ব্যবস্থা না। আল্লাহ তাআলা বলেন ওমান আদ, আমি যে বললাম যে তোমার অতীতের সব আমি মাফ করব, আমি আমার নিজের দায়িত্ব নিব, এই কথাটা না বুঝে, এই কথাটা বুঝার পরেও যদি তুমি পুনরায় সুদ খাও, ওমান আদা, আমি তোমার অতীতের সব দায়িত্ব নেওয়ার পরেও তারপরেও যদি তুমি সুদ খাও নতুন করে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। হুজুর আপনারা বলেন আল্লাহ কি বলছেন? ওমান আদা ফাউলাইকা আসহাবুন, পুনরায় যদি আর একটা দিনও সুদের নতুন করে কোনো লেনদেন করো তো তোমরাই জাহান্নামী। তাও আবার কতদিনের জাহান্নামী? আল্লাহ তাআলা বলেন ইহা খালিদুন
খালিদুন। আল্লাহ বলেন চিরকালের জাহান্নামী। কতকালের জাহান্নামী? সুন্নাত লইবা। এই জন্য আল্লাহ বলছেন সুদখোর দায়িত্ব আমি নিব, তবে শর্ত হইল তুমি এই মুহূর্তে সুদ ছাড়তে হবে। দায়িত্ব আমি নিব, কিন্তু শর্ত হলো কি, এখন এই মুহূর্তে, যে মুহূর্তে আমি যা বললাম তোমার কানে আওয়াজ পৌঁছলো, এখনই তওবা করতে হবে তোমার। এদিকে অ্যাটেনশন, এদিকে মনোযোগ দেন। ওইসব গেছে গা, এটা দেখতেছেন? দেখছেন? ওই দেখা যায় আমি যে আয়াতগুলো পড়ছি এখান থেকে পড়ছি। এই যে পৃষ্ঠাটা একদম 275 নম্বর আয়াত থেকে 281 নম্বর আয়াত সূরা বাকারার সবটুকুন আলোচনা শুধুমাত্র সুদখোরের ব্যাপারে আলোচনা করছেন আল্লাহ। আমি যদি শুধু এই আলোচনা করি, ফজর পর্যন্ত আলোচনা করতে হবে এই পৃষ্ঠা। শুধুমাত্র সুদখোর। কোরআন মাজিদে জিনাখোরের শাস্তি বর্ণনা করেছেন আল্লাহ, যে নামাজ পড়ে না বেলামজির শাস্তি বর্ণনা করেছেন, যে রোজা রাখে না তার শাস্তি বর্ণনা করেছেন, যে হজ করে না তার শাস্তি বর্ণনা করেছেন, যে ব্যক্তি ব্যভিচার করে তার শাস্তি বর্ণনা করেছেন। সব কিছুর শাস্তির বর্ণনা সংক্ষেপে করেছেন। সবিস্তারিতভাবে শুধুমাত্র সুদখোরের শাস্তি বর্ণনা করতে গিয়ে 1 পৃষ্ঠা বর্ণনা করেছেন আল্লাহ। এত কথা কোরআন মাজিদে কোন অপরাধীর ব্যাপারে আল্লাহ বলেন নাই। আমি পড়ি নাই, আমি পড়ি নাই কোরআন মাজিদে, আমি পড়ি নাই। শুধু সুদখোরের ব্যাপারে এতটুক সেনসিটিভ আল্লাহ, বুঝেন না?